হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি নিয়ে আসলাম আগরতলার টপ 5 দুর্গাপূজা প্যান্ডেল, আর তাও আবার রাতের বেলা। যে রাতের বেলা দেখতে প্যান্ডেল গুলোকে কিরকম লাগছে। তো চলো আর কিছু না বলে আজকের ভিডিওটা শুরু করলাম। মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাটি। প্রথমেই আমি চলে আসলাম মরচুমুনি এলাকায়, আর এখানে রয়েছে ফ্লাওয়ার্স ক্লাব। আর ফ্লাওয়ার্স ক্লাবের থিম তো তোমরা মোটামুটি সবাই জানো। এখানে হতে চলেছে অন্ধ্রপ্রদেশের সেই বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির। আর এই ফ্লাওয়ার্স ক্লাবে কিন্তু গত বছর হয়েছিল অযোধ্যার এক টুকরো রাম মন্দির। আর এবছরে কিন্তু খুব সুন্দর একটা থিম নিয়ে ফ্লাওয়ার্স ক্লাব দুর্গাপূজা করতে চলেছে। এবছরের যে ভাবনাটা সেটাও কিন্তু অসাধারণ একটা থিম। আর এখানে কিন্তু পূজার সময় থাকবে সাউন্ড এবং লাইটিং শো। তো চলো ফ্লাওয়ার্স ক্লাবের প্যান্ডেলটা একটু ঘুরে আসা যাক। চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুখেছে। ফ্লাওয়ার্স ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম নেতাজি প্লে সেন্টারে। আর নেতাজি প্লে সেন্টারের কিন্তু যে পূজা প্রস্তুতির কাজটা জোর কদমে চলছে। আর ওদের কিন্তু বাসের স্ট্রাকচারটা মোটামুটি লাগানো হয়ে গেছে। প্যান্ডেলটাকে এখন থেকে দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য লাগছে। আর নেতাজি প্লে সেন্টারের এবছরের থিম তো তোমরা মোটামুটি সবাই জানো। এখানে হতে চলেছে কম্বোডিয়ার বুদ্ধ স্তূপটা। তো চলো আপনাদেরকে আমি নেতাজি প্লে সেন্টারের প্যান্ডেলটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। লাগলো দোলা কাশের বনে, ভীমের শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে, আকাশে পুজোর গন্ধ। তো বন্ধুরা, নেতাজি প্লে সেন্টারে পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম আমাদের সবার প্রিয় শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থায়। আর শান্তিপাড়ার এবারে থিম হচ্ছে মালয়েশিয়ার বুদ্ধ টেম্পল। আর ওদের কিন্তু প্যান্ডেলটাকে কি লাগছে কি বলবো, এতটাই সুন্দর লাগছে এখন থেকে দেখতে। আর যেহেতু প্যান্ডেলের সামনে একটা জলাশয় রয়েছে, আমার মনে হচ্ছে যে শান্তিপাড়া এই বছর মালয়েশিয়ার বুদ্ধ টেম্পলটা করে জলাশয়ের সামনে এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে। আর এখানে কিন্তু পূজার সময় থাকবে সাউন্ড এবং লাইটিং শো। আর সত্যি শান্তিপাড়া প্রত্যেক বছরে কিন্তু খুব সুন্দর সুন্দর থিম আমাদেরকে উপহার দিয়ে আসছে। আর এই বছরে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল গড়ে তুলতে যাচ্ছে। তো চলো শান্তিপাড়ার প্যান্ডেলটাকেও একটু ঘুরে আসি। আর শান্তিপাড়ার প্রতিমা কিন্তু প্রত্যেক বছর এত অসাধারণ হয় কি বলবো তোমাদেরকে। আর এই বছরও আমার মনে হচ্ছে যে শান্তিপাড়া প্যান্ডেলের সাথে সাথে দুর্গা মায়ের প্রতিমাকেও খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে। সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে তোমায় প্রাণে ভাসিয়ে দুঃখ সবাই। তারপর আমি এখন চলে আসলাম আগরতলা আরেকটি অন্যতম ক্লাব, সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। আর এই চিত্তরঞ্জন ক্লাবে কিন্তু গত বছর হয়েছিল সেই চাইনার বিখ্যাত গ্র্যান্ড প্লেস বা হোটেল। আর এই প্যান্ডেলটা কিন্তু এই বছর হতে চলেছে আমাদের আগরতলার দশমী ঘাট এলাকায়। চিত্তরঞ্জন ক্লাবের এই বছরের থিম তো তোমরা মোটামুটি সবাই জানো। এখানে হতে চলেছে দিল্লির লাল কেল্লা। আর আমার মনে হচ্ছে যে চিত্তরঞ্জন ক্লাবও সেই দিল্লির লাল কেল্লা প্যান্ডেলটা করে এবং সাথে থাকবে সাউন্ড এবং লাইটিং শোর সাথে এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলতে পারবে। তো চলো আপনাদেরকে আমি চিত্তরঞ্জন ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমাকে হালকা একটু শর্টস এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে, মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
চিত্তরঞ্জন ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম আগরতলা আরেকটি অন্যতম ক্লাব, সেটা হচ্ছে রাম ঠাকুর সংঘ। আর রাম ঠাকুর সংঘেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। আর যে রাম ঠাকুর সংঘের এবছরের থিম হচ্ছে জন্তু মানব। তো এই থিমটা সম্বন্ধে আমি এখনো বুঝতে পারলাম না যে এই থিমটা কি। তো যাই হোক, প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের জন্য বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুশিতে মন মজেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে